আচ্ছা, এখন আপনারা তো বিগিনার লেভেল, বা আপনাদের কোর্সটাও কিন্তু মাত্র শুরু হয়েছে। তো এখানে আপনাদের যে ইস্যুটার কথা বললেন যে ভার্ব কনজুগেশন করার, তো ভার্ব কনজুগেশন করার ক্ষেত্রে আপনাদের অল্প কিছু ভার্ব শেখানো হবে। যেমন A1 লেভেলে আপনারা মোটামুটি 50 থেকে 60 70টা এইরকম ভার্ব আপনাদের মানে ব্যবহার ব্যবহার হবে না, কিন্তু এতগুলো ভার্ব আপনারা অটোমেটিকলি শিখে যাবেন, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই। তো ভার্ব কনজুগেশনের যাদের মানে এটা ইস্যু সবারই থাকে। তো এখানে করতে হয় কি, যখন যে ভার্বটা পাওয়া যায় সেই ভার্বটা নিজে থেকে যে একটা এখানে রুলস আমি বলছিলাম না, এন্ডুং এর যে বিষয়টা, তো এইভাবে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, যে ভার্বগুলো পাওয়া যায় এই ভার্বগুলো এইভাবে অ্যাপ্লাই করে কনজুগেশন গুলো করতে হয়, এবং এই কনজুগেশন গুলো মেলানোর জন্য আসলে এগুলো হয়েছে কিনা। আহ আচ্ছা, রিভার্সো এই ওয়েবসাইটটা আমি দেখাইছিলাম কি আপনাদের? রিভার্সো কনজুগেশন। না ভাইয়া। না। আচ্ছা, ওয়েট, আমি দেখাই। তো টেনশনের কোনো কিছু নাই। হ্যাঁ, আপনারা যে প্রবলেমটা ফেস করতেছেন এটা স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, এই ইস্যুটা সবারই হয়। আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি। আচ্ছা, তাহলে সাপোজ যে কোনো একটা ভার্বের নাম বলেন, আপনারা যে ভার্বটা আপনারা জানেন। হুম, আহ, পকেন। এশিয়ান। আচ্ছা, কোখেন। তো কোখেন, সাপোজ আপনারা এই ভার্ব সম্পর্কে এটার কনজুগেশন কিভাবে হবে বলেন তো, এমনিতে লেখার আগে আমরা একটু দেখি কে কি বুঝি। এটা কিভাবে কনজুগেশন করব? সাবজেক্ট অনুসারে। হ্যাঁ, তা তো অবশ্যই। সো মেইনলি আমাদের ট্রাই করতে হয় কি, এই যে এন্ডুংটা বাদ দিতে হয়। হ্যাঁ, এন্ডুংটা বাদ দিলে যে অংশটুকু থাকে এটার সাথে ওই যে আমি কিছুক্ষণ আগে বের করলাম ওইখানে একটা এন্ডুং ছিল, এ এস্টে টে, তো ওই এন্ডুংটা অ্যাড করে কনজুগেশন করতে হয়, তাই না? জি। তো আপনাদের মধ্যে কেউ একজন বলেন যে এইটা হুম। ফিমেল জি এর সাথে, জি তো তিনটা আছে, ফিমেল জি এর সাথে এটা কি কনজুগেট হবে? ককড, শুধু টি, টে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি বললেন যে টে হবে। তো আমরা এখন দেখবো যে আসলে এটা কি হচ্ছে। তো এই যে সার্চ করলে এখানে অনেক রকম এখানে ফর্ম পেয়ে যাবেন। ঠিক আছে, এতগুলো দেখার দরকার নাই, শুধুমাত্র এই যে প্রেজেন্সে যেটা আছে, হ্যাঁ, প্রেজেন্সের এটা পড়তে হবে। ঠিক আছে, বা এটা দেখতে হবে আপনাদের। তাহলে এয়ারজিএস এর সাথে ককড বললেন, এই যে ককড, হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই সহজ একটা নিয়ম। তো যত রেগুলার ভার্ব আছে আহ, স- সব ভার্বগুলো আম, আপনারা এই রুলস অনুযায়ী কনজুগেশন করতে পারবেন। ঠিক আছে, আর এখন আসি ওই যে কিছু কিছু ভার্ব আপু বলছে যে মুখস্থ করতে হবে, গত ক্লাসে বলছে, তাই না? ভাইয়া, হ্যালো। এ ওয়ান এর জন্য বেসিক বেসিক কিছু ভোকাবুলারি দিয়ে দিলে ভালো হতো ভাই। হ্যাঁ, ম্যাম তো ভোকাবুলারি। আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওগুলার ভিতরে তো অনেকগুলা মানে ভোকাবুলারি আছে এখন, আচ্ছা, আমি যেগুলো দেখতেছি ইউজও হয় না। আচ্ছা, ওই বিষয়ে আমি পরে আসতেছি, আমি ভার্বের বিষয়টা আগে ক্লিয়ার হই। হ্যাঁ, ভার্বের যে ইস্যুটার কথা বলছিলেন এটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? জি ভাইয়া। কিন্তু ভাইয়া, এই যে লেসেন একটা ভার্ব আছে, লেসেন, এটা আবার এই ডু আর এর জিএস এর সাথে লেইসড হয়ে ইউজ হয়েছে, এটা কেন ভাই? হ্যাঁ, এটার কথাই এখন বলতেছি। তাহলে এটা ছিল রেগুলার ভার্ব। হ্যাঁ, এখন আপনারা দুই ধরনের ভার্ব পাবেন, একটা হচ্ছে রেগুলার ভার্ব আর আরেকটা ইরেগুলার ভার্ব। তো এখন প্রশ্ন আসবে যে ভাই আমি বুঝবো কি করে যে রেগুলার ভার্ব কোনটা আর ইরেগুলার ভার্ব কোনটা, তাই না? এই প্রশ্নটা কিন্তু আসে। হ্যাঁ। তো
এই ক্ষেত্রে আপনাদের এই যে কনজুগেশন, যখন আপনি আসলে এই যে কোখেন মানে যে, কোখেন মানে কি রান্না করা, তাই না? রান্না করা, হ্যাঁ। তো এটা কি আপনারা অটোমেটিকলি কি জানতেন যে কোখেন মানে রান্না করা? না। শিখছেন, পড়ছেন বা দেখছেন বা কোথাও শুনছেন, তাই না? দেন তারপর আপনারা জানেন যে কোখেন মানে রান্না করা। তো কোখেন যে একটা রেগুলার ভার্ব, হ্যাঁ। তো এটা, এই যে এখন আমরা এখানে ও সরি, রেগুলার আর ইরেগুলারের বিষয়টা বলি। তো রেগুলার ভার্বগুলো হচ্ছে এই যে যে রুলসটা আছে, এস্টে, টে, হ্যাঁ, এই রুলসটা যারা ফলো করে, এবং এই স্টিমে যাদের বা এই মূল অংশে যাদের কোনো চেঞ্জ হয় না কনজুগেশন করার ক্ষেত্রে, এই যে ডু এর জিএস এখানেও চেঞ্জ হয় না। যেমন এখানে মেনটা হচ্ছে কি কক, আর এই যে ডু এর এখানে কক আছে, শুধু এস্টে যুক্ত হয়ে গেছে, হ্যাঁ, কোনো কিন্তু চেঞ্জ নাই। সো এই জন্য এটা হচ্ছে রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্বটা হচ্ছে এই রুলসটা অনেকেই ফলো করবে, হ্যাঁ, বা এটা ফলো হয়, কিন্তু মেন যে স্টিম এখানে কিন্তু চেঞ্জ আসে। যেমন লেজেনের এখানে চেঞ্জ আছে, তাই না? জি। তো এই যে এখানে ডু এবং এরজিএস এর এখানে চেঞ্জ আছে, এবং উম, আর কোথায় চেঞ্জ আছে? আর কোথাও চেঞ্জ নাই। সো না, এই ডু। ডু এবং এরজিএস এর এখানেই কিন্তু চেঞ্জ থাকে, যেমন লেজেন আছে, এসেন আছে। এই যে এখানেও কিন্তু এই যে ভাওয়াল চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এইখানে আছে এবং এখানে এসে হয়ে গেছে। তো এই যে যারা এরকম মেন অংশে পরিবর্তন হচ্ছে তারা হচ্ছে ইরেগুলার ভার্ব। ঠিক আছে। সো এখন আপনারা বলতে পারেন যে ভাই এরকম রেগুলার ইরেগুলার ভার্বের একটা লিস্ট বা এরকম কিছু হলে ভালো হতো। তো এটার প্রয়োজন নাই। ঠিক আছে, যখন যে ভার্বটা আপনারা পাবেন এটা সুন্দরভাবে আপনারা কনজুগেশন করে নেবেন 2-3 বার। যদিও এটা প্রথম দিকে আপনারা যদি একটু পড়েন, পরবর্তীতে নতুন কোনো ভার্ব আসলেও দেখবেন যে ওটা অটোমেটিকলি হয়ে যায়। হুম। তো আপনারা ট্রাই করবেন যে যখন এখন মানে সাপোজ এই যে 2 নম্বর অধ্যায়ের শুরুতেই কিন্তু অনেকগুলো ভার্ব ছিল। জি ভাই। তো এই ভার্বগুলো আপনাদের সুন্দরভাবে বাসায় কনজুগেশন করতে হবে। কনজুগেশন করে রিভার্স কনজুগেশন যে ওয়েবসাইটটা দেখাইলাম এই ওয়েবসাইটে সার্চ করে মিলাইতে হবে যে ঠিক আছে কিনা। আচ্ছা, 2 নম্বরের শুরুতে যে ভার্বগুলো আছে তার মধ্যে যে কোনো একটা ভার্বের নাম বলেন। আরবাইট। ফটোগ্রাফিরেন বা সিঙ্গেন, থানসেন, আরো কয়েকটা বলেন। জগেন, আ- মিউজিক হোরেন। আচ্ছা, জগেন, জগেনটা একটু ভালো লাগলো। তাহলে জগেন, তাই না? জগেন মানে কি? আম, হাঁটা, মানে জগিং জগ করা। করা। ভাইয়া স্পেলিং কি জগেন নাকি ইয়োগেন? আচ্ছা, হ্যাঁ। তো এটা লেখার পিছনে এটারও কারণ ছিল, হ্যাঁ। এখন এর আগে মনে হয় আমি বলছিলাম যে কিছু কিছু আম, শব্দ আছে বা কিছু কিছু এরকম বিদেশি শব্দ থেকে আসছে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো মানে জার্মানের না, অন্য বিদেশি শব্দ থেকে বা এই যে ইংরেজি থেকে ওটা হচ্ছে ধার করে নেওয়া। তো এরকম আসো। যেগুলো আছে এগুলো হচ্ছে ইংরেজির মতো বা বিদেশির মতো করেই সব মানে উচ্চারিত হয়। ঠিক আছে। সো জগেনটা এটা হিসেবে ইয়োগেন হওয়ার কথা ছিল, হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে ইয়ট, তো এটা হচ্ছে জগেন হবে। আচ্ছা, যাই হোক। তো জগেন মানে জগিং করা। তো এখন যদি আমি বলি আহ ভাইয়া একটা প্রশ্ন ছিল, বলেন। এই যে কখন বুঝবো যে এটা আবার জগেনই হবে, এটা ইয়োগেন হবে না, এই যে এগুলি আমরা এখন বুঝবো এই যে কিভাবে? এখন আপনি জানলেন যে এটা হচ্ছে জগেন। ঠিক আছে। সো এখন আর এটা ভুল করা যাবে না যে এটা ইয়োগেন হবে। তো নতুন যে শব্দগুলো শিখবেন এগুলো তো আসলে শিখতে হবে। উচ্চারণের যে বিষয়টা আছে উচ্চারণের জন্য ওটা মনে শেয়ার করছিলাম, তাই না, যে একটা ডিক ডট সিসির ওয়েবসাইট
এখানে কিভাবে উচ্চারণগুলো দেখতে হয় এটা দেখাইছিলাম। হুম। হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, সো জি ভাই। নতুন যেই ওয়ার্ডগুলো আপনারা পাবেন, হ্যাঁ ম্যাক্স, এখন তো আপনাদের মানে 3 নাম্বার 4 নাম্বার অধ্যায় পর্যন্ত উচ্চারণেরও অনেক ইস্যু থাকবে। তো যখনই যেই শব্দ আপনাদের উচ্চারণ করতে প্রবলেম হবে, তো তখন আপনারা ওইটা গুগল ট্রান্সলেটে একেবারে 100% সঠিকটা ওরা বলে না। হ্যাঁ, কিন্তু আপনারা এই যে dig.cc নামক যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে যদি সার্চ করেন, ওইখানে দেখবেন যে যে উচ্চারণটা দেয় ওটা হচ্ছে সঠিক দেয়। তো ওইখান থেকে একটু দেখতে হবে। ওকে, তাহলে জগেন দিয়ে আমরা যদি এখন একটা 22 পিল দেই। এখন আমি বলতেছি যে আমার একজন বা আমার বোন আছে। হ্যাঁ, আমার বোন আছে, সে প্রায় জগিং করে। ঠিক আছে, আমার বোন আছে, এইটা বলবেন জি এ রাফি। হ্যাঁ রাফি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলেন যে আমার বোন আছে। উম, ভাইয়া, আছে বানানটা আমি জানা নেই। আছেটা আছে হচ্ছে কি হাবেন। হবে। হাব- হ্যাঁ, হাবেনের জন্য, সরি হাবেন খাবেন। মানে, বলেন বলেন। হ্যাঁ, তাহলে কি হবে? ইসহাবেন সুইসটা। ইস হ্যাঁ হাবেন। শেষ। হুম। আচ্ছা, ইসের সাথে হাবেনটা কিন্তু মেইন একটা ভার্ব, ইনফিনিটিভ ফর্ম এটা। তাহলে এই হাবেন বা যে কোনো ভার্ব আমরা কি দেখলাম, যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, জি ভাইয়া। তাই না? তাহলে ইসের সাথে এই হাবেনটা কি হবে বলেন? হবে, হবে, হবে। হ্যাঁ, এটা কে বললেন? রাফি ভাই বললেন? জি। আচ্ছা, তাহলে ইস হবে, তারপরে সুইসটা। শেষটা। আচ্ছা, আপনি এটা শেষ করেন এন্ড বলেন সে প্রায় জগিং করে। প্রায় হচ্ছে অফট। প্রায় কি ভাইয়া? অফট। অফট মানে প্রায়। হ্যাঁ, আচ্ছা। তাহলে অফ। সে প্রায় জগিং করে, তাহলে এটা কিভাবে বলবো? এর সফট জগিং। হ্যাঁ, যে আট যে আচ্ছা অন্য কেউ কথা বললেন না, উনি বলুক, সমস্যা নাই। এর এই যে জগিং কি, সরি, প্রায় কি জানি বলছিলেন? আচ্ছা, প্রায় ওটা কিন্তু ভার্ব না, হ্যাঁ, সেকেন্ড পজিশনে ভার্ব রাখতে হবে। জি, 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 বার হবে। হ্যাঁ, এর তা জ জগিং জ কি হবে? বলেন, ভালোভাবে বলেন। এর জ এরকম জি, এরকম না? আপনি বলেন, আপনি আপনি যখন শেষ করবেন দেন তারপর আমি বলবো। ওকে। তারপরে ওই যে প্রায় যে সফট, না জানি কি বললেন? হুম। অফ। প্রায় শব্দটা অফ। আচ্ছা, এখন আগে আমরা এইখানে আসি। হ্যাঁ, যে আমরা বলছি যে আমার একটি বা বোন আছে, বা আমার বোন আছে, সে প্রায় জগিং করে। তাহলে এখানে আমি সে দ্বারা বোঝাচ্ছি কি আমার বোন, তাই না? এই এরটা ব্যবহার করা হয় পুরুষের জন্য, যখন আমরা পুরুষ সে বুঝাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, মাত্র জয়েন করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মাত্র জয়েন করছি। ওকে, ঠিক আছে, আমরা এখনো ক্লাস ওইভাবে শুরু করি নাই, একটু একজনের ইস্যু ছিল, এটা দেখতেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে ভাইয়া এইখানে এরটা ইয়েস। ব্যবহার করা হয় কখন? এই যে এইখানে সুন্দরভাবে লিখে দিছিলাম,
এই যে এর, হ্যাঁ, তো এর এর দ্বারা সে বোঝায়, ঠিক আছে, আবার এই জি দ্বারাও কিন্তু সে বোঝায়। তো আমরা এখানে কোনটা ব্যবহার করব বলেন, এর নাকি জি জি? হুম হুম, বলেন। জি ব্যবহার করব। আচ্ছা, তাহলে জি। হুম। জি, আচ্ছা, আপনি জগেন, জগেনের কনজুগেশন গুলো একটু বলেন তো, ইসের সাথে কি হবে? আচ্ছা, সরি আপনি ভাই। উম, এই যে এন্ডুংটা দেখে দেখে বলেন। সাপোজ ইন- জগেনটা কি, জগেন, আমরা এই যে ইন্ডুং এর কাছে এটা লিখে দিচ্ছি জগেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জগেন, তাই না? এখন এই এটার এন্ডুংটা হচ্ছে এ এন। হ্যাঁ, এবার আপনি ট্রাই করেন, ইসের সাথে কি হবে? ই এইটি সম্ভবত হবে ভাইয়া। ইস, ইস, ইসের সাথে কি হয়? ইসের সাথে তো টি যুক্ত হবে, ইন্ডোর মধ্যে তো টি লেখা। কোথায় টে লেখা আছে? এই যে জি এর সাথে ই এস এর আমি সাথে বললাম ইস, ইস, ইস মানে আমি, এটার সাথে কি হবে? ই যুক্ত হবে। জি ও আচ্ছা, ডাবল হ্যাঁ, ই এন। আচ্ছা, ই বলতেছেন না, ই, এটা জি বলতেছেন। আচ্ছা, এখন আরেকটা জি বিষয়, এটা আপনাদের 100% এখন থেকে ইংরেজির মতো করে কোনো কিছু উচ্চারণ করা যাবে না। এটা কি এ? এ। হ্যাঁ, এটা হচ্ছে এ। ই মানে আপনার হচ্ছে যে আই, ঠিক আছে, ই মানে আই। তো ইয়া আচ্ছা, যাই হোক, তাহলে ইসের সাথে কি হচ্ছে? ইস জগে। জগে হ্যাঁ, ইস জগে। দুইয়ের সাথে কি হবে? জগেস্ট। জক্সড। হ্যাঁ, জক্স, এস্টে যুক্ত হচ্ছে। তাহলে জি এর জিএস এর সাথে কি হবে? টি যুক্ত হবে। তাহলে কি হচ্ছে? জগড। জকড। তাহলে জি জকড। ওকে। আচ্ছা, তাহলে আমাদের আবার মনে হতে পারে যে আসলে এটা হয়েছে নাকি হয় নাই। তখন আমরা এটা কি করব? ওই যে যে ওয়েবসাইটটা দেখাইলাম, রিভার্সো, ওইখানে চলে যাব। এই যে সাপোজ আমরা ওই ফর্মটায়, হ্যাঁ, পুরো যে জগ ইন লিখতে হবে এরকম না, আমরা এখানে জক লিখলাম। এখন দেখবেন যে এই যে এই দেখেন মার্ক করে দিয়ে দিছে, ঠিক আছে, জকড, দেখতে পাচ্ছেন? হ্যালো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, তো এটা অন্য বাকিরা কথা বলতেছেন না কেন, এটা সবার জন্যই ছিল। হ্যাঁ, এই ইস্যুটা আমার মনে হয় যে আপনাদের এখানের অনেকের আছে, বা ম্যাক্সিমামেরই আছে। তো এগুলো জি ভাইয়া। থাকবেই। হ্যাঁ, এই সমস্যাটা থাকবে, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। রেগুলার ইরেগুলার নিয়ে আপাতত টেনশন করার দরকার নাই, ঠিক আছে। ইরেগুলারের আপনারা এইখানে দেখেন যে কয়টা ভার্ব পাইলেন, মনে হয় দুটো ভার্ব পেয়েছেন ইরেগুলার, একটা এসেন আর আরেকটা হচ্ছে লেজেন, তাই না? বইয়ে যেটা আছে সেটাই আপনাদের ফলো করতে হবে, এক্সট্রা অনেক বেশি পড়ে রেখে কোনো দরকার নাই। আচ্ছা, এখন আসি ভোকাবুলারির বিষয়। আপনাদের গ্রুপে কোনটা দেয়া হয়েছিল আমি একটু চেক করি। আচ্ছা, এই যে গ্লোসার, এটার কথা বলতেছিলেন, আপু যেটা গত ক্লাসে দিছে এটা, না কোনটার কথা বলতেছিলেন যে অনেকগুলো আছে? জি ভাইয়া ওইটার কথাই বলতেছি, লাস্ট হ্যাঁ, ক্লাসে আপনি দিতেন। এই যে দেখেন, স্ক্রিনটা দেখা যায় নাকি?
তো এটা হচ্ছে আসলে এইখানে যে ভোকাবুলার গুলো আছে, হ্যাঁ, এই বইটাতে এইগুলো আপনাদের আহ মানে এইখানে আননোন কোনো কিছু, আননোন বলতে মানে অপ্রয়োজনীয় কোনো কিছু দেওয়া নাই, এখানে যেগুলো আছে সবগুলোই প্রয়োজনীয়। হ্যাঁ, এটা আপনাদের এই যে গ্লোসার বই যেটা আছে না, নেটসভার্ক 9 আমরা যে বইটা পড়তেছি, এটার একটা গ্লোসার বই আছে। তো ওইখানে দেখবেন যে শুধুমাত্র আম, এই যে ডয়েস এবং ইংলিশ দেওয়া আছে, আর এই বইটাতে এই যে বাংলা অর্থটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এটার কারণ মানে এটা অ্যাড করার কারণে আপনাদের আলাদা করে সার্চ করে, অনেকে আছে যে ইংরেজি আছে, ইংরেজিটা দেখে অর্থটা বুঝতে পারতেছেন না, তো তাদের ক্ষেত্রে এই বাংলাটা আবার দেখতে হয়। তো সেক্ষেত্রে আপনাদের আহ, এই পিডিএফটা আপনারা পড়লে এখানে একটু আপনাদের সময় বেঁচে যাবে। আর এইখানে যে শব্দগুলো আছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে 1 থেকে 2 নম্বর অধ্যায়ে যতগুলো আছে এগুলো একটু আপনারা পড়বেন। ঠিক আছে, 2 নম্বর অধ্যায় পর্যন্ত কয় নাম্বার পেজ? এই যে 6 পেজ। আমার কথা কি ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। তো এখানে দেখবেন যে আপনারা অনেক ম্যাক্সিমাম অনেক শব্দ আছে যেগুলো আপনারা অলরেডি জানেন, আবার অনেক শব্দ আছে যেগুলো দেখবেন যে শুনছেন কিন্তু হয়তোবা মনে আসতেছে না অর্থটা। তো নতুন করে আরো একবার দেখবেন, যেমন এই যে এটা কি, চুজ। চুজ। চুজ, তাহলে বিদায়। হ্যাঁ, বিদায়, এটা শেখানো হয়েছিল না? জি। আচ্ছা, তারপরে এই যে ডি ফ্লাশে, ডি ফ্লাশে, ফ্লাশে মানে বোতল, এগুলো ছিল এই যে বইয়ের শুরুতেই ছিল। তো এখানে যেগুলো আছে এগুলো আপনাদের বইয়ের ভোকাবুলারি। ঠিক আছে, এই যে যে নেটসভার্ক বইটা দেখতেছেন এই বইয়ের ভোকাবুলারি। তো ওইটা আপনারা পড়বেন, সমস্যা নাই। আর আলাদা করে কোনো কিছু যদি পড়তে চান, আলাদা আরো অনেক এরকম পিডিএফ আছে, তো ওইগুলো আসলে পড়ে আম, আরো বেশি প্রবলেম বা ইস্যু হতে পারে। আপনারা আপাতত যেহেতু বইটা পড়তেছেন, বই রিলেটেড যে ভোকাবুলার গুলো আছে আপনাদের চেষ্টা করতে হবে যে এইগুলোই মুখস্থ করা খুবই ভালোভাবে। আর এর পাশাপাশি আরো একটা বিষয় ট্রাই করতে হবে, আপনারা আপনাদের চোখের সামনে যেগুলো দেখতেছেন, হ্যাঁ, চেয়ার টেবিল, ফ্যান, লাইট, ঠিক আছে, মানে এক কথায় আপনি চোখের সামনে যেই যেই বিষয়গুলো দেখবেন এই বিষয়গুলো সুন্দরভাবে নোট করে করে, ঠিক আছে, অর্থগুলো নোট করে করে পড়বেন। আর যখনই ওই জিনিসটার দিকে তাকাবেন তখন ওটার ডয়েস তারা আবার মনে করার চেষ্টা করবেন যে হ্যাঁ, এটার জার্মানটা কি যেন দেখছিলাম। ঠিক আছে, এইভাবে আপনাদের ভোকাবুলারি লেভেলটা আহ ভালোভাবে বাড়াতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি একদিনে 100টা করে শব্দ মুখস্থ করব, হ্যাঁ, তো তাহলে এটা আসলে চেষ্টা করে দেখতে পারেন, ওইভাবে মনে রাখতেও পারবেন না, আবার তখন আরো বেশি প্রবলেম ফেস করবেন। তো যাই হোক, আমরা আজকে এখান থেকে শুরু করব। এখানে আসলে ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে আর্টিকেল, এটাও একটু প্রবলেম। যেরকম আপনি একটা স্লাইড দিয়েছিলেন, ওখানে এক জায়গায় লেখা দেয়ার শুলে, আবার এক জায়গায় দি শুলে। এখন কোনটা কিভাবে বুঝবো কখন দি কখন দেয়ার? আচ্ছা, আমি স্লাইড এরকম মানে ভোকাবুলার বা এরকম কোনো কিছু দিছিলাম ওইখানে এরকম ছিল? মানে কোথায় ছিল ডেয়ার আর ডি শুলে? এই যে আমি দিয়েছি চ্যাট, চ্যাটে আপলোড হচ্ছে, চ্যাট বক্সে। আচ্ছা, শুলেটা হচ্ছে ডি শুলে, তো ডেয়ার শুলে হয় ওটার ইস্যু আছে আলাদা। এই যে দি শুলে, আবার এই যে এখানে যে কোশ্চেন করা হয়েছে এখানে wohin, আবার দেয়ার, দেয়ার শুলে, উম wohin gehst du nach der Schule?
আচ্ছা, এখন ডেয়ার শুলে বলতে ওটা হচ্ছে ডাটিভ হইছে, হ্যাঁ। আকুজাটিভ, ডাটিভ এগুলো তো এখনো দেখানো হয় নাই। তো শুলেটার মেন যেই অরিজিনাল আর্টিকেল, এটা হচ্ছে ডি শুলে। তো এটা যখন ওই যে কেসের যে পরিবর্তন হয় ওইগুলো এখন দেখার দরকার নাই, হ্যাঁ, সমস্যা নাই। ওগুলো ঠিক আমরা আছে। পরবর্তীতে দেখবো। এখন যদি আমি আকুজাটিভ ডাটিভ নিয়ে আপনাদেরকে বলি, তাহলে তো আসলে ওটা হবে না, বুঝতে পারবেন না। হ্যাঁ, আমরা আসলে একটা সিরিয়াল মেনটেন করে যাব। তো ওইগুলো আসবে পরবর্তীতে। আজকে আমরা এমনিতে আর্টিকেলটা শিখবো, আর্টিকেল সম্পর্কে আছে আজকে, এই যে বেস্টিমটার আর্টিকেল, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা আরো কিছুদিন পরে আকুজাটিভ শিখবো। দেন তারপরে আপনার এই ইস্যুটা আমি বলবো যে কেন টেয়ার শুলে হলো, ঠিক আছে, আজকে না। ওকে, সো আমরা জার্মান ভাষায় কিভাবে কিভাবে প্রশ্ন করতে পারি বলেন। WHO ডাবলো ফ্রাগেন দিয়ে। ডাব্লু ফ্রাগেন বলতে ওই যে আপু যেটা শেয়ার করছে, ভহিন, ভাস, এই শব্দগুলো দিয়ে যেগুলো শুরু হয় এগুলোই হচ্ছে ডাব্লু ফ্রাগেন বা ভে ফ্রাগেন। তো আরো একভাবে করা যায় যেটা, ও সরি, আরো একটা ভাবে প্রশ্ন করা যায়, ওটাকে বলা হয় ইয়া নাইন ফ্রাগে। এই যে এখানে দেখেন ইয়া নাইন ফ্রাগে। তো আমরা অলরেডি যেই বাক্যগুলো বর্তমানে বলতেছি ভার্বকে দ্বিতীয় পজিশনে রেখে, এই বাক্যগুলোকে কি বলে বলেন তো? স্টেটমেন্ট সেন্টেন্স। হ্যাঁ, স্টেটমেন্ট সেন্টেন্স। থ্যাংক ইউ। তো হুম, এখন আমরা দেখব ইয়া নাইন ফ্রাগে। তো ইয়া নাইন ফ্রাগেতে, আচ্ছা, আপনাদের এই যে এখানে যেই স্পেলগুলো দিই, এটা পিডিএফ চাইছিলেন আপনারা, তাই না? আমি মনে হয় এই ফাইলটাই দিছিলাম। আচ্ছা, এখানে আমরা এখন 22 পিল দেখবো ইয়া নাইন ফ্রাগে। তো যারা যারা ফ্রি আছেন এবং যারা যারা এখানে কথা বলার সুযোগ পান নাই বিগত দিনে, ঠিক আছে, তারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, রাতুল হাসান, আপনি আনমিউট করেন। জি ভাইয়া। ঠিক আছে। সো এখন তাহলে আমরা শিখবো ইয়া নাইন ফ্রাগে, নাই। ইয়া নাইন। তাহলে ইয়া নাইনটা কি? হ্যাঁ এবং না। ইয়া হ্যাঁ এবং না, ইয়া নাইন ফ্রাগে। ওকে, তাহলে হ্যাঁ এবং না, তাহলে মানে এক কথায় বোঝা যাচ্ছে যে এই প্রশ্নগুলো, মানে এটার অ্যান্সার হ্যাঁ এবং না, মানে এক কথায় দেয়া যায়, ঠিক আছে। সো এই জন্য কিন্তু এগুলোকে ইয়া নাইন ফ্রাগে বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে মানে যেই প্রশ্নগুলোর উত্তর আমরা এক কথায় দিতে পারি এগুলোই হচ্ছে হ্যাঁ না প্রশ্ন, হ্যাঁ, বা ইয়া নাইন ফ্রাগে। আচ্ছা, এখন আমাদের এর আগে বলছিলাম কি যে যে কোনো বাক্য আমরা যখন তৈরি করব আমাদের তার স্ট্রাকচারটা খুবই ভালোভাবে জানতে হবে। জি তো ইয়া নাইন ফ্রাগের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে থাকবে ভার্ব। হুম, এর আগে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করছিলাম। আর ইয়া নাইন ফ্রাগেতে থাকবে ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট, এবং তারপরে থাকবে অবজেক্ট, ঠিক আছে, এবং এর পরে থাকবে একটা কোশ্চেন মার্ক। হ্যাঁ, যখন আপনি লিখবেন তখন অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। আর যখন বলবেন তখন এটা আপনার কথা বলার ভঙ্গিতে বুঝাইতে হবে যে আপনি প্রশ্ন করছেন। ওকে। জি। আচ্ছা, তাহলে জি ভাইয়া। আহ আমরা তখন হচ্ছে কোখেন দিয়ে 22 পিল দেখলাম। এখন আরেকজন বলছিলেন এসেন, একজন ভাইয়া মনে হয়, এসেন ভার্বটার কথা কে বলছিলেন?
তখন ওই যে একটা 22 পিল দিলাম এখানে জগেন দিয়ে, ও জগেন না কোকেন দিয়ে। তো একজন ভাইয়া বলছিল এসেন, আচ্ছা যাই হোক, আমি বলছি ভাই। জুবায়ের। জি ভাইয়া। আচ্ছা তাহলে আপনি বলেন যে আমি ভাত খাই, এটা কিভাবে বলবো? ইস এসে রাইস। আচ্ছা, ইস এস রাইস। তাহলে আপনি ভাত, আমি এটা বলতেছি কি আমি ভাত খাই। এখন আপনি এখানে সাপোজ রাতুল ভাইকে প্রশ্ন করতেছেন যে আপনি কি ভাত খান, হ্যাঁ। হ্যাঁ। তো এটা কিভাবে বলবো বা আপনি কিভাবে প্রশ্ন করবেন? ইয়া নাইন ফ্রাগে দিয়ে, এখানে হ্যাঁ। স্ট্রাকচারটা লেখা আছে, ট্রাই করেন, ভুল হলে আমি আছি। ইয়া। না আহ, না না, আপনি প্রশ্ন করেন রাতুল ও ভাইকে। আচ্ছা আচ্ছা। আপনি কোনটা যেন ইউজ হবে? আপনার জন্য কি ইউজ হবে এটা যদি এখন না জানেন তাহলে হবে আপনার জন্য জি, জি। ঠিক আছে, জি। আচ্ছা, ফার্স্টে তো ভার্ব হবে, মানে হ্যাঁ, রাইজে। না রাইজে কেন, এসে। এসেন। ও আচ্ছা, এসেন। হ্যাঁ এসেন মানে খাওয়া, আপনি জিজ্ঞেস হ্যাঁ হ্যাঁ। করতেছেন আপনি কি ভাত খান। আচ্ছা আচ্ছা, এসেন। হ্যাঁ এসেন, আহ, জি। জি। আহ, নাইন প্রাগে। হ্যাঁ, সরি, রাইজে। রাইজে না রাইস, হ্যাঁ এসেন জি, রাইস, তারপরে নাইন প্রাগে। আচ্ছা, ওকে, কোশ্চেন মার্ক। ও সরি। হ্যাঁ কোশ্চেন মার্ক, আচ্ছা যাই হোক। তাহলে এসএনজি রাইস, এসএনজি রাইস, আপনি কি ভাত খান, অথবা যদি বলি যে আপনি কি ভাত খেতে পছন্দ করেন, তাহলে এখানে জাস্ট জ্ঞান জ্ঞান অ্যাড বলবে না করতে। ভাইয়া? হ্যাঁ জ্ঞান। জ্ঞান, জ্ঞান অথবা জ্ঞানে, হ্যাঁ এখানে অনেক জায়গায় দেখবেন যে এও অ্যাড থাকে, তো যে কোনো একটা ইউজ করা যায়, সমস্যা নাই। তাহলে কি এসএনজি জ্ঞান রাইস, আপনি কি ভাত খেতে পছন্দ করেন? ভাইয়া গানটা কি এই যে রাইসের পিছনে লেখা যাবে না? হ্যাঁ রাইসের পিছনে তো লিখছি। রাইসের পরে মেবি। পরে, পরে জি জি। লিখলে আসলে আহ ভালো দেখায় না, মানে বাক্যের তো একটা সিস্টেম আছে তাই না। এখন হুম। আমি বলতেছি যে আমি ভাত খাই, এখন আমি যদি বলি খাই আমি ভাত, সমস্যা আছে কি? বুঝছি, হ্যাঁ। তো সমস্যা নাই, কিন্তু একটা শোনার একটা বিষয় আছে। আচ্ছা সো যাই হোক, হ্যাঁ এসএনজি জ্ঞান রাইস, আপনি কি ভাত খেতে পছন্দ করেন? হ্যাঁ রাতুল ভাই, তাহলে আপনি এটার অ্যান্সার ট্রাই করেন তো। নাইন। আচ্ছা নাইন, ইয়া অথবা নাইন দিলেই হয়ে যায়, সমস্যা নেই, তবে আমরা চেষ্টা করব কি আরেকটু এক্সপ্লেইন করার বা আরেকটু বলার। হ্যাঁ তখন নাইন নাইন মানে কি বলে, না? না হ্যাঁ হবে নাইন না? মানে না, নো, ঠিক আছে। আচ্ছা তাহলে কি নাইন, নাইন মানে কি না, আমি ভাত খেতে পছন্দ করি না, আমি ভাত খেতে পছন্দ করি না, এটা এখন নাইন বলেন। ইস এসে না না, রাইস। এটা সবাই না, এটা রাতুল ভাই। ইস এসে। হুম, নাইন ইস ইস, নাইন জ্ঞান। বুঝলাম না ভাই, আবার বলেন। ভাই পারতেছি না। না না, আপনি যতটুকু এই যে যা বললেন তাই বলেন, ইসের পরে কি দিব? ইস। বলেন। ইসের পরে কি হবে? ইসে পরে এসে। হ্যাঁ ইস এসে, জ্ঞান রাইস। আচ্ছা জ্ঞান রাইস, মানে আমি ভাত খেতে পছন্দ করি। এখন যদি বলি ভাত খেতে পছন্দ করি না, তখন একটা নিশ দিতে হবে, ঠিক আছে, ইস এসে নিস্ট নিষ্ঠ, জ্ঞান রাইস। হ্যাঁ নিষ্ঠ, নিষ্ঠ জ্ঞান রাইস,
আমি ভাত খেতে রাইস। পছন্দ করি না। ভাই এই যে আর নাইনটা কি প্রথমে হবে? হ্যাঁ, প্রথমে বলতে আমরা বলতেছি যে না, আমি ভাত খেতে পছন্দ করি না। আর যদি বলি হ্যাঁ, তাহলে ইয়া ইস ইস। এসে 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 গ্যা আমরা রাইস। 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 আমি ভাত খেতে পছন্দ করি। ওকে। ভাই নিকট মানে কি? নিস্ট, নিক না। নিশ নিশ মানে কি? আচ্ছা, এটা নিকট কখন কখন উচ্চারণ হতো? এখানে নিকটা আসলে আমরা কখন উচ্চারণ করতাম এটা বলেন। এই সেহাটা কখন খ এবং কখন শ এর মতো উচ্চারণ হয়? আই ও ই সি এইচ হলে, সরি, ভাওয়েল যদি না থাকে ভাওয়েল। সেহার আগে। ভাওয়েল না, ভাওয়েল না, ওটা কি? আ ও আর উ। আ আ ও উ। আ ও উ। তাহলে আ ও উ থাকলে কি হবে? ক্ষয়ের খয়ের মতো মতো উচ্চারণ উচ্চারণ হবে। হবে। ক্ষয়ের মতো। ও না, সরি। হ্যাঁ, আ ও উ থাকলে ক্ষয়ের মতো, আর বাকি সব সময় শয়ের মতো। তাহলে এখানে আ ও এবং উ নাই, তো সেক্ষেত্রে এখানে স, নিষ্ঠ। হ্যাঁ, এই যে যে রুলসটা, এই রুলস গুলো আসলে আহ ভাই আই মূলত ও ইউ এগুলার পরে সি এইচ বসলেও তো রুলসে দেখলাম যে শ এর মতো উচ্চারণ হবে। কোথায়? ওমলাউট, আ ওমলাউট, ও ওমলাউট, ইউ ওমলাউট। আচ্ছা, শ এর মতো হবে তাই না? জি। আর আমি চাচ্ছি যে আপনারা সহজে, মানে কঠিনের দরকার নাই, ঠিক আছে? শুধুমাত্র এই তিনটা যদি জানেন, আ ও এবং উ, এই তিনটার পরে যখন সেহা থাকবে তখন এটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে, যেমন স্প্রাখে। ঠিক আছে, স্প্রাখে। আবার এটাই স্প্রেশে। হুম। ঠিক আছে, তো আমাদের এত ঝামেলার দরকার নেই, আমরা শুধুমাত্র এই তিনটা মনে রাখবো, যে এই তিনটার পরে যদি সেহা থাকে তাহলে ক্ষয়ের মতো উচ্চারণ হবে, আর বাদ বাকি সময় ওটা শয়ের মতো। ঠিক আছে, আলেস জি ক্লার। ভাই। ওকে। তো এটা হচ্ছে কি ইয়া নাইন ফ্রাগে। ঠিক আছে, এই যে বিষয়টা ইস্যুটা ছিল এটা হচ্ছে ইয়া নাইন ফ্রাগে। এখন আপুদের মধ্যে একজন আছেন, তামিমা, তামিমা নিশাত। আর কেউ কি আছেন আপুদের মধ্যে ফ্রি আছেন? আচ্ছা, ভাইয়া রাফিন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করেন আগে, বলেন। ভাইয়া এই যে শেষের কোশ্চেনটা হচ্ছে এটা কি ডু ডু ইস্ট হবে না সিক্স হবে? ইস্ট হবে, ডু ইস্ট। আই আই এর জন্য খ হুম, উচ্চারণ হবে। কোথায় খ উচ্চারণ হবে? এই যে ত্রিশ আর সিক্স, মানে ডু এর পরে। আচ্ছা, মানে ডু এর সাথে আমি ভাবছি যে এসেন এর কথা বলতেছেন। না না, ডু এর বলছি যে ই প্রেসে তো বলি, বাট ডু এর পরে তো আই আছে, মানে ত্রিশ হয়, মানে ই এর জায়গায় আই হয়, তো এখানে কি উচ্চারণ করব? মানে এই যে এটার কথা বলতেছেন নাকি অন্য কোনো কোনোটার কথা বলতেছেন? এই যে পার্সোনাল কোনো মেনের মধ্যে বাড়বে যে এটা বলছিলাম, ইস স্পেসে ডু হ্যাঁ, স্প্রিস্ট। ত্রিশ। হ্যাঁ। হ্যাঁ, এটা কি শয়ের উচ্চারণই হবে? আচ্ছা, স্প্রেশে ডু স্প্রিস্ট, তাই না? হুম। এখন এইখানে তো আসলে আ ও উ নাই, হ্যাঁ, তাহলে ওটা কি হচ্ছে? তাহলে খ, হুম। খয়ের মতো উচ্চারণ হবে না ভাইয়া? আচ্ছা, স্প্রেশে ডু স্প্রিস্ট হবে। আচ্ছা, আম, মানে আ ও উ থাকলে ওটার পরে যদি সেয়া থাকে তাহলে ওটা শয়ের মতো না, খ, খ। ঠিক আছে, খয়ের মতো উচ্চারণ হবে। তাহলে স্প্রিস্ট যেটা আমরা বলতেছি, এখন ওটাকে স্প্রিক্ট, আপনি বলতেছেন যে স্প্রিক্ট হবে কিনা।
হ্যাঁ, তাহলে স্প্রিক্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওখানে কি আছে, এ আছে তাই না? এ এ তো নাই ভাইয়া, আই আছে। আচ্ছা, আইটাকে কি বলা হয়? আমি কিছুক্ষণ আগে কি বললাম? আমি এই জন্য কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে আপনি কি বলতেছেন। আই মানে আচ্ছা যাই হোক, এই আইটাকে এখন থেকে এ বলবেন। ও সরি, ই। ও, ই বলবেন ই এটাকে। ই ই হ্যাঁ, ই। আর এটাকে এ, সরি ইটাকে এ। ওকে, এইভাবে এখন থেকে ট্রাই করতে হবে, তাছাড়া এটা কিন্তু বদ অভ্যাস থেকে যাবে। দেখবেন যে ওটা কখনোই আর আপনারা ঠিক করতেছেন না। আচ্ছা, স্পৃষ্ট, আমি এটা, আপনি একটু বানানটা করেন, আমি এটা লিখি এখানে। এল, না, তারপরে কি? ইংলিশে বলবো ভাইয়া? না না, ইংলিশে কেন বলবেন? আমরা এখানে ইংলিশ শিখছি না তো। এর এস কি হবে? কে হুম হচ্ছে এর, ই তারপরে? সে হ্যাঁ, হা, এস তে, আচ্ছা তাহলে সেহার পূর্বে কি আছে? তো হবে ই। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম আ ও উ থাকলে তখন হচ্ছে ক্ষয়ের মতো হবে। তাহলে তিনটা তো নাই, তাহলে এখানে শয়ের মতো হবে। ঠিক আছে, স্পৃষ্ট। আপনি কি এখন ক্লিয়ার হয়েছেন এটা? কি ভাইয়া? হুম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে এসেন দিয়ে বলতে চাইছিলাম তাই না? হ্যাঁ, নিশাত আপু নাকি তামিমা নিশাত এবং সাকিবুল হাসান, আপনারা দুজন আনমিউট করেন। হ্যাঁ, সাকিবুল ভাইয়া, আপনি আপুকে প্রশ্ন করবেন যে আহ, তুমি কি রান্না করতে পছন্দ করো? আচ্ছা, কোকেন দিয়ে দিছি তো তাই না? স্পিলেন, স্পিলেন মানে কি? খেলা। খেলা করা। তাহলে ভাইয়া প্রশ্ন করবেন যে তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? কি হবে? তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? স্পেল স্পেল দো হ্যাঁ ভাই, আর একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। স্পেস দো ফুটবল। স্পিলস ডু। দো আচ্ছা, তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? স্পেস দো জ্ঞান ফুটবল। জ্ঞান ফুটবল। আচ্ছা, এখন বাক্যটা কি ঠিক আছে? জি ভাই, ফার্স্টে তো ভার্ব আছে, হুম, তারপরে? তারপরে সাবজেক্ট, তার আচ্ছা, সবাই ট্রাই করেন তো, এই বাক্যটা কি ঠিক আছে? ঠিক আছে ভাই। জিজ্ঞাসা চিহ্ন হবে লাস্টে। হ্যাঁ, কিভাবে ঠিক থাকে? আচ্ছা আচ্ছা। ছোট 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 ভুলই কিন্তু অনেক বড় বড় ভুল হয়ে যায়। হ্যাঁ, জি ভাই। এই প্রশ্ন মার্কটা না দিলে এটা কিন্তু হয়ে যাইতো ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ, ওটা থাকে, ওটা বললে আবার ই হয়ে যাবে, ওটা পরে যখন আসবে তখন দেখবো। তাহলে কি স্পিচ ভাইয়া, ডুগিয়ান ফুসবাল? বলেন। কিছু কিছু সেন্টেন্স দেখলাম যে ওরা কমা ইউজ করে, এটা কি মাস্ট ইউজ করেই লাগবে? কোথায়? যেমন এই যে আমরা বলতেছি যে হ্যাঁ, আমি হুম হুম। ফুটবল খেলতে পছন্দ করি, তখন এই যে হ্যাঁ এর পরে একটা কমা দিতে হয়। আবার বলতেছি কি যে ভাই, তুমি কি ফ্রি আছো? তখন আমরা ধরেন এরকম বলি না, তখন ধরেন বলতেছি কি ব্রুডার। Rude, হ্যাঁ। হ্যাঁ, কমা দিয়ে বললাম যে হাসডু ফ্রাই, এরকম। তো এগুলো আসলে নিজের উপরে ডিপেন্ড করে যে আসলে আপনি কিভাবে বলতেছেন বা কিভাবে কাকে কি, মানে যেমন এই যে এখানে আমরা ডু বলতেছি তাই না? হুম তো হুম। আসলে ডুটা কখন ব্যবহার করা হয়?
তুমি। তুমি বা তুই, এক কথায় আমরা যাদেরকে তুই বা তুমি করে কথা বলি তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ডু ব্যবহার করি, হুম, তাই না? তো এখন এটা যদি আপনি আপনার বন্ধুকে বলেন, ঠিক আছে, আপনি আপনার বন্ধুকে একটা সাপোজ কোনো একটা কিছু বলতেছেন, তখন আপনি এখানে জি ব্যবহার করতেছেন, তখন ওটা কিন্তু একটু কেমন যেন হয়ে যাবে, কারণ জি মানে তো আপনি, হুম। বন্ধুদের তো আর আপনি করে বলা হয় না, তাই না? তুই মানে বা তুমি। ফর্মালি বলতে গেলে, মানে ফর্মালি বললে তখন যা কমাটা ইউজ করবো এরকম। না না, ওইটা না, এটা আপনি কমা ওটা বুঝতে পারবেন। আর আর আপনি মেনলি যে বিষয়ে মানে যেখানে দেখছেন কমাটা আছে, ওটা আমাকে দেখাইলে হয়তো আমি বলতে পারবো যে এখানে কমা কেন ইউজ করছে বা এটার কি। তো কমা, ফুল স্টপ, এগুলো আসলে আহ কিছু কিছু কারণেই তো ব্যবহার করা হয়। যেমন আমরা এই যে আজকে কমা দেখলাম না, এই যে এখানে কমা দিছি না, এখানে হুম। কমা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখন আপু এটার অ্যান্সার দিবেন যে না, আমি ফুটবল খেলতে পছন্দ করি না। Nein, ich spiele nach, okay, nicht Fußball. নেক্সট, ফুটবল, ওকে। Fußball. তাহলে আপনি বলেন আমি ফুটবল খেলতে পছন্দ করি না, তাই না? এটা ঠিক আছে, না আমি ফুটবল খেলতে পছন্দ করি না। আমি আম, আহ, কি বলা যায়, ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি। হ্যাঁ, ব্যাডমিন্টনের জার্মান তো জানি না। আচ্ছা, আপনি বলেন, ওটা আসলে আমি বলতেছি। আহ, ich spiele gern ব্যাডমিন্টন, যেটা হবে। আচ্ছা, তাহলে ইস স্পিলে Gern জ্ঞান ব্যাডমিন্টন, ঠিক আছে। তো হ্যাঁ, জ্ঞান মানটা জানি কি। জ্ঞান মানে পছন্দ করা। তো আপনারা সব সময় ট্রাই করবেন যে আজকে তো এগুলো দেখাইলাম, হ্যাঁ, এই যে এখানে ফুটবল আছে, এখানে ব্যাডমিন্টন আছে, শুধু যে এগুলো দিয়েই বলবেন এরকম না, আপনারা আরো বিভিন্ন ভাবে আপনারা এগুলো ট্রাই করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি ট্রাই করবেন? সাকিব আচ্ছা আপু। ভাইয়া, ব্যাডমিন্টনের আগে ডাস ব্যাডমিন্টন যদি ইউজ করে ওটা কিসের ক্ষেত্রে ইউজ হয় আর কি? আচ্ছা, ডাস যদি ব্যবহার করেন, তো আচ্ছা ওইটা আমি আসতেছি, হ্যাঁ। ওটা আর্টিকেল, হ্যাঁ, যখন আমরা কোনো কিছুকে নির্দিষ্টভাবে বুঝাবো। আচ্ছা, আর্টিকেলটাই বুঝাই, না, আমি আর্টিকেল। আমি গান গেতে পছন্দ করি, এটা দিয়ে একটা দেখা দেন তো। আচ্ছা, গান গাইতে, হ্যাঁ। গান গাওয়া মানে কি? সিং। সিং। জিঙ্গেন, তাই না? জিঙ্গেন মানে হ্যাঁ, গান সিঙ্গেল। গাওয়া। তাহলে আমি সাপোজ এখানে কাউকে প্রশ্ন করতেছি যে আপনি কি গান গাইতে পছন্দ করেন, তাহলে নর্মালি এটা কিভাবে হবে? জি হবে। না, জি হবে, ঠিক আছে। আমরা প্রশ্নটা সম্পূর্ণ করব কিভাবে? জিঙ্গেন ফার্স্টে। হ্যাঁ, জিঙ্গেন, জি। জি, আহ, গান। গান, মিউজিক, তাই না? মিউজিক। প্রশ্ন করে দিলাম যে আপনি কি গান গান গেতে গাইতে পছন্দ। পছন্দ করেন অথবা মিউজিক গাইতে পছন্দ করেন। তো যাকে প্রশ্ন করা হবে সে যদি পছন্দ করে তখন বলবে ইয়া ইজ জিঙ্গে, হ্যাঁ, ইজ জিঙ্গে জ্ঞান মিউজিক। আচ্ছা। আর যদি পছন্দ না হয় তাহলে নাইন ইজ জিঙ্গে জ্ঞান অথবা ইজ জিঙ্গে নিস্ট জ্ঞান মিউজিক। তো এই যে আজকে আমরা কিন্তু একটা নিস্ট, এই যে নিস্টটা দেখলাম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, সব সময় হুম, আপনাদের মনে রাখতে হবে নিস্ট দ্বারা ভার্বকে নেগেটিভ করা হয়, ঠিক আছে। হুম, ভার্ব, জি ভাই। এই যে যে ভার্ব বলতেছি না, ভার্ব, এই ভার্বকে নেগেটিভ করা হয়।
যে আমি গান গাইতে পছন্দই করি না, মানে গানই গাইতে পছন্দ করে না উনি। তো আমরা আজকে আরো একটা উম, দেখবো, নাউনকে নেগেটিভ করা হয় নিস্ট নেগাসিয়ন। কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় নাকি? হুম হুম, বুঝলাম না। নিস্ট এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় নাকি মানে আচ্ছা, অ্যাডজেক্টিভটা কি বলেন তো? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার দোষ গুণ যে এটা ধরে আর কি, আচ্ছা তাহলে বা হ্যাঁ, বলেন। হ্যাঁ এটাই আর কি। আচ্ছা তাহলে নেক্সট কি অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, এটা হচ্ছে একবারে ডাইরেক্ট না করে দিচ্ছে, নেগেটিভ করা হয়। ঠিক আছে, নিজ দ্বারা নেগেটিভ করা হয়। এটা ইংলিশ নট এর মতো কাজ করে নিস। হ্যাঁ, সো ঠিক আছে। আচ্ছা, আর্টিকেলের ইস্যু যেহেতু চলে আসছে, আর্টিকেলও আছে আপনাদের এখানে, আর্টিকেল নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আর আপনাদের হোমওয়ার্ক থাকবে 2 নাম্বার অধ্যায়ের শুরুতে ওইখানে 10টার মতো মনে হয় ভার্ব আছে, এইগুলো সব কি আপনারা পড়ছিলেন? মানে মুখস্থ করছেন কি সবগুলো? জি ভাইয়া। হ্যাঁ, কনজুগেশন গুলো দেখছিলেন? কোনগুলা? 2 নাম্বার অধ্যায়ের শুরুতে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনাদের যখন বইটা পড়ানো হয়, এই বইটা আপনাদের বাসায় আরো একবার কিন্তু রিভাইজ করতে হবে। হ্যাঁ, মাস্ট বি, এটা পড়তেই হবে। তো এটা পড়লে কি হবে আপনাদের, এই যে একবার দেখলেই যে আপনারা এটা সুন্দরভাবে মনে রাখতে পারবেন। এই যে গ্রামার কিন্তু অনেক ইজি আছে, গ্রামার কঠিন কোনো কিছু না। কিন্তু মেন বিষয়টা হচ্ছে এই যে ভোকাবুলারি। হ্যাঁ, ভোকাবুলারি গুলো মনে রাখা একটু কঠিন, যেহেতু নতুন একটা ভাষা। হ্যাঁ, জার্মান ভাষাটা আমাদের কাছে একেবারেই নতুন। ইংরেজি তো আমরা ছোটবেলা থেকে বইয়ে দেখি, বা মানে ইংরেজির সাথে আমরা এক কথা পরিচিত অনেক, কিন্তু জার্মানের সাথে একেবারেই অপরিচিত। এখানে শুধুমাত্র এই যে আলফাবেট গুলো একটু পরিচিত ইংরেজির মতো, তাই না? এই ছাড়া কিন্তু আর অন্য কোনো মিল নাই। ঠিক আছে, ভাই আমরা সম্পূর্ণ। এখন পর্যন্ত যা দেখতেছি সবগুলা কি প্রেজেন্টের মধ্যে না? হ্যাঁ, ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। সবগুলোই প্রেজেন্সের মধ্যে ছিল। আর আমরা 10 নাম্বার অধ্যায় পর্যন্ত প্রেজেন্সই দেখব। ঠিক আছে। হ্যাঁ ঠিক আপু, আছে। বলেন, প্রশ্ন বলেন। ভাইয়া আহ, আমি মানে রাও মানে সিগারেট দিয়া হুম আমি যে এই যে তো নার নার ক্ষেত্রে এটা আমি যদি বলি যে রাউখেন দিয়ে যদি বলি যে বিটে রাউখেন জি হেয়ার নিক্সট, হেয়ার নিক্সট এটা যদি হুম বলি, ভাইয়া এটার অ্যান্সারটা কিভাবে আসবে মানে এটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, রাউখেন। হ্যাঁ, রাউখেন জি, বিটে বিটে বসবে আগে ভাইয়া, আচ্ছা, বিটে রাউখেন জি হেয়ার নিক্সট, রাউখেন জি হেয়ার ইয়া নিক্সট, নিক্সট। নিস্ট বিটে। আচ্ছা, এখানে আমরা দিলে সমস্যা নাই। তাহলে এই যে এইখানে আমরা যে বাক্যটা বলতেছি, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন করা না। ঠিক আছে, এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম না যে আপনার কোশ্চেন মার্ক না দিলে এটা ইম্পারেটিভ হয়ে যাবে। ইম্পারেটিভ মানে হ্যাঁ আদেশ, নির্দেশ, অনুরোধ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটার মানে হচ্ছে আপনি এখানে সিগারেট খাবেন না, দয়া করে আপনি এখানে সিগারেট মানে খাবেন না। দয়া করে এখানে সিগারেট মানে ধূমপান করবেন না হ্যাঁ, এরকম। ধূমপান করবেন না, হ্যাঁ, স্মোকিং করবেন না। হুম। তো এটাই। হ্যাঁ, আপনি এখন এখানে এইটা, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া এটার আমার আমার প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যে নাটা করব, যে হ্যাঁ বাট আমি এখানে করব আচ্ছা, না বা এখানে আমার সাপোজ ভুল বা আপনাকে এরকম। বললো যে আপনার এখানে দয়া করে সিগারেট খাবেন না, তখন আপনি কি বলবেন? আপনাকে বাংলাতে এক- কেউ সাপোজ বললো, তখন আপনি কি বলবেন? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমি মানে বা এটা বুঝে বলতে পারতেছি না 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 না, ওইটা না। সাপোজ আমরা হ্যাঁ বাংলাতেই কল্পনা করি, কেউ আমাদেরকে বললো যে দয়া করে এখানে স্মোকিং করবেন না, তখন আমি তো তাকে বলবো যে ওকে, ঠিক আছে, অথবা ওকে ঠিক থ্যাংক আছে ইউ, তাই না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, খাবো না, বা এইরকমই তো বলবো। তো যেটা বলবেন এটা এখানে নিচে লিখে দিলেন।
এটাই হয়ে গেল। এখন আপনি কি বলতে যাচ্ছেন সেটা বলেন। এখন যদি আমি বলি যে ওহ তুত মিয়া লাইট, শুধু এরকম বললেই হবে? হ্যাঁ, এতটুকু বললে হবে, এটা আরো সুন্দর শোনায়। ওহ তুত মিয়া লাইট, ওকে। হ্যাঁ। এটুকু জানার জন্য ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ভাইয়া আমার ইচ্ছা আমি খাবো এটা। কে যদি বেয়াদব হয়। না, এইটা তো আসলে খাওয়া হবে না। এটা আসলে এটা তো আপনাকে বেয়াদবি হবে। কখন জিজ্ঞেস করবে? সাপোজ আপনি আমার কোনো জায়গাতে আছেন যেখানে সাপোজ স্মোকিং করা যাবে না, এখন ওইখানে আপনারা যদি আসেন তখন আমি আপনাকে নিষেধ করব যে এখানে আপনি স্মোকিং করেন না। হ্যাঁ, দয়া করে এখানে স্মোকিং করেন না। তো এই কথা বলার পরে কেউ এভাবে বলবে না যে আমার ইচ্ছা আমি খাবো। তখন বলবে যে ওকে ঠিক আছে, বা আমি যাচ্ছি, এরকম। আর যারা এগুলো বলবে তারা কি মারামারি করার জন্য বলবে, তাই না? তো যাই হোক, সমস্যা নাই এরকম থাকলে। তবে আপনাদের এই যে যেই বিষয়টা বলছেন, হ্যাঁ, এটা হলো আপনাদের স্প্রেশন টাইল ড্রায়ে মানে এইভাবে থাকে না, কিন্তু এখানে একটা বিটে ফর্মুলিয়ারেন করতে হয়, অনেক সময় এরকম আসে যে আম, আচ্ছা যাই হোক, ওটা এখন বললে হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের আরেকটা স্প্রেশনের যেহেতু কথা আসলো, স্প্রেশনে টাইল আইন্স তো শুধু দেখানো হয়েছিল, তাই না? জি ভাইয়া। টাইল সোয়াই কি দেখানো হয়েছিল আপনাদেরকে? না ভাইয়া, দেখানো হয়নি। না না এরকম। আচ্ছা, ওয়েট, আমরা তাহলে একটু আহ স্পিকিং টাইলের ওটা দেখি, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা যে আজকে ইয়ার নাইন ফাঁকে দেখলাম, এই ইয়ার নাইন ফাঁকেটা স্প্রেশনে ব্যবহার করা হয়। মানে স্প্রেশন, আপনাদের যে এক্সামটা হবে এই স্প্রেশনের টাইল সোয়াইতে এটা ইউজ করা হয়। তো টাইল সোয়াইতে মূলত আপনাদের সাথে আপনাদের একজন পার্টনার থাকবে, সে পার্টনারের সাথে কথা বলতে হয়, বলতে এখানে প্রশ্ন করতে হয়, ঠিক আছে? হয় ভেব ফাঁকে করতে হবে, না হয় ইয়া নাইন ফাঁকে করতে হবে। তো ভেব ফাঁকেও কিছু কিছু বিষয় আছে যেগুলো ভেব ফাঁকে করতে হয়, আবার কিছু কিছু ইস্যু আছে যেগুলোতে আহ ইয়া নাইন ফাঁকে করলেই হয়। আচ্ছা, আমি এটাতে আচ্ছা, এটা ভেব ফাঁকের বিষয়। আচ্ছা যাই হোক, আমরা এটা একটু দেখি, হ্যাঁ। যেমন এখানে কি দেওয়া আছে? ভান। ভান। তাহলে ভান মানে কোথায়, ভান মানে কখন? কখন। কখন। তো স্পিকিং টাইলস হয় এরকম একটা কার্ড দেয়া থাকবে। তো কার্ডে এরকম এই যে যেমন এখানে ভাস আছে, মিড ভেম আছে, এখানে ভান আছে। তো এরকম থাকবে, আর এই যে এখানে থেমা থাকবে একটা। হ্যাঁ, থেমা মানে টপিক। তাহলে টপিকটা এখানে ভেম মানে কি? ভান, ভান ভান মানে কখন। পরেরটা ভেম পাশে। ভেম মানে কার সাথে। হুম, কার সাথে। আচ্ছা, সো এখানে টপিকটা ছিল ফ্রুস্টুক। ফ্রুস্টুক মানে নাস্তা করা বা ব্রেকফাস্ট করা। আর এখানে যে ভোটারটা দেওয়া আছে এটা দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে আমাদের পার্টনারকে। তাহলে এখানে আছে ভান। তাহলে আমরা এখানে কি প্রশ্ন করতে পারি বলেন তো, এই ভান দিয়ে আমাদের পার্টনারকে? আপনি কখন খাবেন? হ্যাঁ, আপনি কখন নাস্তা করবেন, ভান। ভান এক্সচেঞ্জ জ্ঞান প্রশ্ন এরকম ভাইয়া। হ্যাঁ, তাহলে
ভেফ্রাগের স্ট্রাকচারটা কি? ভার্ব ভার্ব সাবজেক্ট সরি সাবজেক্ট, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। ওটা তো ইয়া না ইনফ্রাগে। ও সরি, এর আগে তো করানো হয় নাই। ওটা তো স্ট্রাকচার দেওয়া হয় না এবার। আপনাদের যেই এই যে নাম পরিচয় বলা, হ্যাঁ নাম পরিচয় জিজ্ঞেস করা যে ইস্যুটা, যে ভি হাইসেন জি, তারপরে ভি আর জিন জি, এগুলোই হচ্ছে ভেফ্রাগে। ও, হ্যাঁ, তাহলে প্রথমে থাকবে একটা ভে ভট, যেমন এখানে আছে কি ভান, তাহলে ভান, তারপরে থাকবে একটা ভার্ব। তাহলে এইখানে ভার্ব আমরা এই যে ফ্রুস্টুক, হ্যাঁ ফ্রুস্টুকেন মানে কিন্তু নাস্তা করা, ওটা হচ্ছে একটা ভার্ব। তাহলে প্রথমে আমরা বললাম ভান, তারপরে ভার্ব নিয়ে আসলাম ফ্রুস্টুকেন, তারপরে আপনি করে বলার জন্য জি, তাই না? তাহলে ভান ফ্রুস্টুকেন জি। তো এতটুকুই জাস্ট। এটা কি এই যে আগে এটা, হবে? হ্যাঁ হ্যাঁ বলেন। ভানটা কি আগে হবে, মানে ভান হ্যাঁ, প্রস্তুতি? ভানটা অবশ্যই আগে হবে। আচ্ছা দেখি আমি ভেফ্রাগের কোনো আছে নাকি আমার কাছে, পিডিএফ থাকলে আমি এখনই দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা যাই হোক, আহ, আমি ইয়ানাইন ফাগেরিটা দেখাতে চাইছিলাম, তো ওইটা আমি হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, মানে নেক্সট ক্লাসে ওইটা আমি দেখাবো নি। ঠিক আছে? ওই যে আজকে আমরা যেই ইয়ানাইন ফাগেটা দেখলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইলস হয় ইয়ানাইন ফাগে দিয়ে করা যায়। ঠিক আছে? আর ইয়ানাইন ফাগেটা একটু ইজি আছে, শুধু ভার্বটা সামনে বসাই দিলেই হয়ে যায়, প্রশ্ন হয়ে যায়। আর এখানে অ্যান্সারটা করাও সহজ। ঠিক আছে? হ্যাঁ বা না দিয়েই বলা যায়। তো ওটা আমরা, সমস্যা নাই, পরবর্তীতে দেখবো নি। আচ্ছা এখন আসি আমরা আর্টিকেলের বিষয়ে। আর্টিকেলটা, আচ্ছা লিখে এখন দেখানোর মত অনেক টাইম চলে যাবে, আমরা একটা পিপিটি ফাইল দেখি, হ্যাঁ। আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি। জি ভাইয়া। হুম, তাহলে নাজাত, আপনি জি ভাই। এখানে একটু পড়েন যেভাবে লেখা আছে। জার্মান ভাষায় আর্টিকেল ব্যাকরণগতভাবে এর পূর্বে নাউনের পূর্বে বসে এবং নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা নির্দেশ করে। এটি তিন প্রকার: নির্দিষ্ট আর্টিকেল, বেস্টিমটার আর্টিকেল, অনির্দিষ্ট আর্টিকেল, আনবেস্টিমটার আর্টিকেল। নেগেশন নেগেশন আর্টিকেল বা অস্বীকৃত আর্টিকেল। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে কি জানলাম, যে জার্মান ভাষায় নাউনের পূর্বে আর্টিকেল বসে এবং এই নাউনটি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা নির্দেশ করে, নাকি নেগেটিভ। এই যে নেগাসিয়ন্স যেটা লেখা, হ্যাঁ নেগাসিয়ন্স মানে নেগেটিভ, অস্বীকৃতি। হ্যাঁ এটাকে অস্বীকৃতি আর্টিকেল বলা হয়। তাহলে এটা হচ্ছে বেস্টিমটা, বেস্টিমটা আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল। আর অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে উনবেস্টিমটা, হ্যাঁ উনবেস্টিমটা আর্টিকেল, এটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। আর আরো একটা আছে কি নেগাসিয়ন্স আর্টিকেল, এটা হচ্ছে অস্বীকৃতি আর্টিকেল। ওকে পরের গুলো পড়েন। বেস্টিমটার আর্টিকেল দিয়ার, দি, দাজ। আর্টিকেলগুলি এমন কিছু যা বিশেষ কোনো বস্তুকে নির্দিষ্টভাবে উল্লেখ করতে ব্যবহৃত হয়। এরপর হলো বেস্টিমটার আর্টিকেল আইন, আইনে, আইন।
উনবেস্টিমটার আর্টিকেলগুলি এমন কিছু যা অস্পষ্ট বা সাধারণ কোনো বস্তুকে উল্লেখ করতে ব্যবহৃত হয়। আহ নেগেশনস আর্ট নেগেশনস আর্টিকেল কেইন কেইনে কেইন কাইন কাইনে কাইন নেগেশন আর্টিকেল এর বাংলা অনুবাদ করা হয় অস্বীকৃতবাচক নির্দিষ্টকরণ বা সহজভাবে অস্বীকৃতি আর্টিকেল। এটি এমন একটি আর্টিকেল যা কোনো কিছু না থাকার বা অস্বীকার করার জন্য ব্যবহৃত হয়। জার্মান ভাষায় এই ধরনের আর্টিকেল হলো কেইন বা এবং কাইনে যা নট, আ, নো বা নান অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা একটু ব্রেক দেই, হ্যাঁ, 10 মিনিটের একটা ব্রেক দেই। আমাদের অলরেডি আজান হচ্ছে এখানে। তো 10 মিনিট পরে আমরা আবার ক্লাসটা কন্টিনিউ করব। ঠিক আছে, যদিও আরো 20 মিনিট সময় আছে, আমরা প্রতিদিন এভাবে আসলে যদি ক্লাস করি অনেকটা টাইম চলে যায়। তো আপনারা ভাইয়া আজান নামাজের সময় তো থাকে, তারপরও আজানের হ্যাঁ, 20-25 মিনিট পর্যন্ত তো নামাজের সময় থাকে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করব তাই বলতেছেন? জি ভাইয়া, ব্রেক দিলে আর কন্টিনিউ করে কথা ফেলেন নামাজ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে এক কথা বেস টিমটার আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে কোনো বস্তুকে উল্লেখ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে বেস টিমটার আর্টিকেল গুলো হলো ডেয়ার ডি ডাস, হ্যাঁ, ডেয়ার ডি ডাস, এই তিনটা দ্বারা মানে এই তিনটাকে বেস টিমটার আর্টিকেল বলা হয়। ঠিক আছে, তো একটা মাস্কুলিনের জন্য ব্যবহার করা হয়, একটা ফেমিনিনের জন্য, এবং এটাই প্লুরালের জন্য ব্যবহার হয়। আর এই ডাসটা হচ্ছে নয়ট্রোমের জন্য। ওকে, এরপরে হলো উনবেস্টিমটা আর্টিকেল। তাহলে উনবেস্টিমটার আর্টিকেল গুলো হলো আম, এই যে এই আর্টিকেল গুলো এমন কিছু যা অস্পষ্ট বা সাধারণ কোনো বস্তুকে উল্লেখ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, সো এগুলোর জন্য আইনে এবং আইন ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যদি এখানে একটা 22 পিল, আচ্ছা এটা আমরা ওই পেজে দিচ্ছি 22 পিল। এবং এরপরে হচ্ছে নেগাসিয়ন্স। তাহলে নেগাসিয়ন্স এক কথায় অস্বীকৃতি, হ্যাঁ, অস্বীকৃতি বোঝাইতে নেগাসিয়ন্স ব্যবহার করা হয়। তো মাস্কুলিনের আর্টিকেল গুলো হচ্ছে ডেয়ার, আইন, কাইন। ঠিক আছে, মাস্কুলিনের বেস্টিমটার আর্টিকেল ডেয়ার, বেস্টিমটার আইন, নেগাসিয়ন্স হলো কাইন। ফেমিনিনের বেস্টিমটার আর্টিকেল ডি, বেস্টিমটার আইনে, নেগাসিয়ন্স কাইনে। নয়ট্রুমের বেস্টিমটার ডাস, বেস্টিমটার আইন এবং নেগাসিয়ন্স কাইন। এবং প্লুরালের বেস্টিমটার আর্টিকেল ডি, এবং প্লুরালের কোনো বেস্টিমটার আর্টিকেল হয় না, হ্যাঁ। আর নেগাসিয়ন্সটা হলো কাইনে। তো আপনাদের এটা এইভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেভাবে আমি বললাম এভাবে সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। যে মাস্কুলিনের, আমি যদি ক্লাসে জিজ্ঞেস করি যে মাস্কুলিনের নেগাসিয়ন্স আর্টিকেল কোনটা বলুন, তখন আপনাদের বলতে হবে যে কাইন। হ্যাঁ, এভাবে কিন্তু মুখস্থ করতে হবে এবং আমি জিজ্ঞেস করব। তো এখন আমরা কয়েকটা 22 পিল দেখলে আশা করি এটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা পাবো। উম, আপনাদের মধ্যে কে ফ্রি আছেন একটু নিজে থেকে আনমিউট করেন। হ্যাঁ, রাতুল হাসান। তাহলে আহ, আপনি বলেন, হ্যাঁ, পরিচিত যেমন হুন্ড মানে তো কুকুর, এটা আপনারা জানেন তাই না, হুন্ড। জি। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে কুকুরটি সুন্দর, কুকুরটি সুন্দর, ঠিক আছে, এই যে কুকুরটি বলতেছি আমরা, হ্যাঁ। হ্যাঁ,
তখন আমরা এই হুন্ড, হুন্ডের আগে আর্টিকেল আমাদের জানতে হবে। হুন্ডটা হচ্ছে ডেয়ার হুন্ড। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, জার্মান ভাষায় নাউনগুলো সবসময় ক্যাপিটাল হয়, বড় অক্ষরের হয়। হ্যাঁ, এটা শব্দের শুরুতে থাকুক বা এই যে এখন যেমন শুরুতে নাই, মাঝখানের দিকে আছে, হ্যাঁ, তাও এটা ক্যাপিটালই হবে। আচ্ছা, তাহলে কুকুরটি সুন্দর, ডেয়ার হুন্ড, তারপরে কি হবে বলেন তো? সুন্দরটা হচ্ছে কি, শোন, শোন মানে সুন্দর। কোন? হ্যাঁ। তাহলে এখানে কি হবে, ডেয়ার হুন্ড, কুকুরটি সুন্দর। ডিয়ার হুন্ড শোন। ডেয়ার হুন্ড ইস্ট। ইস্ট ইস্ট শোন। হ্যাঁ, এখানে ও উমলাউট হবে। হ্যাঁ, ডেয়ার হুন্ড ইস্ট শোন, কুকুরটি সুন্দর। আচ্ছা, আবার বলতেছে কি, আমার একটি কুকুর আছে। এটা বলেন আপনি রাতুল। হবে ভিয়া। এই সাবে, আমার না, তাহলে ভিয়া হবে। না না, ভিয়া মানে আমাদের। ও আচ্ছা। ইস হবে আছে হচ্ছে আছে মানে তো হবে। আছে তো হবে ইস habe Hund হ্যাঁ, der Hund আচ্ছা, যখন আমরা বলবো যে আমার আইনে কুকুরটি হুন্ড। আছে, হ্যাঁ, কুকুরটি আছে, নির্দিষ্ট করে বলতেছি যে আমার কুকুরটি আছে, যদিও এভাবে বলা হয় না যে আমার একটি কুকুর আছে, এইভাবে বলা হয়। তো ich habe eine অনির্দিষ্ট করে বলতেছি, হ্যাঁ, যে আমার একটি কুকুর আছে, এটা যে কোনো কুকুর হতে পারে, এটা দেশি কুকুরও হতে পারে, পার্সিয়ানও হতে পারে। বা কি, পার্সিয়ান তো কুকুর হয় না, ও কুকুরও হয় মেবি, জার্মান শেফার্ডও হতে পারে। তো অনির্দিষ্ট ভাবে বলতেছি, তখন কি হবে? ইস হবে আইন হুন্ড। হ্যাঁ, হিসাবে আইন হুন্ড। তো এখানে এটা আবার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, আকুজেটিভ কেস হয়, তো ওটার দরকার নাই যেহেতু দেখানো হয় নাই। তাহলে হিসাবে আইন হুন্ড, আমার একটি কুকুর আছে। আবার যদি বলি আমার একটি বিড়াল আছে, তখন কি ভাইয়া হবে? যদি এখানে বলি যে আমার দুইটি কুকুর আছে, তাহলে এখানে জাস্ট সোয়াই বসায় দিলেই হবে। হ্যাঁ, সোয়াই হবে। আমি ঠিক আছে। আরেক তখন জায়গায় দেখলাম যে মানে সোয়াই মানে যদি অধিক হয় এর আগে আহ কি যেন একটা বসায়, আর কি, ওটা খেয়াল নাই। বুঝলাম না। মানে একের অধিক হইলে মানে আইন, যেমন এখানে জাস্ট আইন হুন্ড হয়েছে। তো আমি এক জায়গায় দেখছি এখানে আপনার মানে একের অধিক হইলে মানে যেমন সোয়াইয়ের আগে কি যেন একটা বসায়, উম ওইটা এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, আমি কালকে না, এখানে ওই যে হুন্ড, এখানে হয়তো বা হুন্ডে, হ্যাঁ, একটা এরকম হইতে পারে হিসাবে, সোয়াই, সোয়াই হুন্ডে এরকম হবে। আচ্ছা। হুম। আচ্ছা, তো আমরা তো দেখতেছি অন্য ইস্যু, হিসাবে আইন, যদিও এখানে আইনেন হয় সঠিকটা, হ্যাঁ, ওটা আমরা পরে দেখব। তাহলে হিসাবে আইন হুন্ডে, হুন্ড, হুন্ডে না হুন্ড, আমার একটি কুকুর আছে, তাহলে অনির্দিষ্ট ভাবে বলতেছি। আচ্ছা, তারপরে যদি বলি আমার একটি বিড়াল আছে, তখন কি হবে? ich habe ein হবে Katze আইন কাটছে। ইস হবে আইন কাটছে। জি ভাইয়া। আচ্ছা, আইন বিড়ালটা হচ্ছে কিন্তু ফ্যামিনিন, এটা ফ্যামিনিন, কাটছে, কাটছে মানে বিড়াল, তাহলে কি হবে? আইনে হবে। আইনে হবে। হ্যাঁ, ওকে, ডান। এরপরে যদি বলি দিস ইজ এ ল্যাপটপ, দিস ইজ এ ল্যাপটপ, এটা কিভাবে হবে? দিসের জন্য ডাস হবে, হ্যাঁ, এই দিসটা ডয়েসে ডাস বলা হয়, আবার এই ডাসটা কিন্তু আর্টিকেল না। হ্যাঁ, এই ডিসকে ডয়েসে ডাস বলা হয়।
ডাস, এই যে এরকম ডাস, কিন্তু এটা আবার আর্টিকেল না। হ্যাঁ, তাহলে দিসের অর্থটা আমি বলে দিলাম, এখন কি হবে ট্রাই করেন। ডাস ইস্ট ডাজ আই ল্যাপটপ। হুম, ডাস ইস্ট ইস্ট আইন ল্যাপ আইন আইন ল্যাপটপ, ল্যাপটপ। বা এখানে কি মানে বস্তু বোঝাইছে এই জন্য মানে দিসের এখানে ডাস ইউজ হচ্ছে নাকি? না 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 না, বস্তুর জন্য না। দিস মানেই হচ্ছে ডাস, এটা আর্টিকেল না। আর ল্যাপটপটা এখানে নয়ট্রুমও না, বস্তুবাচকও না। আমরা তো আসলে জেন্ডার যেভাবে আমরা করি, হ্যাঁ, ইংরেজিতে অনেক সময় ইংরেজি বা বাংলার মতো করে জার্মানের জেন্ডার নির্বাচন করা হয় না, ঠিক আছে। এই ল্যাপটপটা কিন্তু এখানে মাস্কুলিন, ডেয়ার ল্যাপটপ, দেয়ার ল্যাপটপ। ঠিক আছে, পুরুষবাচক। তো এভাবে আসলে জার্মানে হয় না, জার্মানে প্রতিটা নাউনের আলাদা আলাদা আর্টিকেল রয়েছে। তো যখন যে নাউনটা আমরা শিখবো, ল্যাপটপ কি জন্য পুরুষবাচক? হ্যাঁ, এটা হচ্ছে জার্মানরা বানাইছে, ঠিক আছে, জার্মানরা তারা এইভাবেই আম, তৈরি করছে তাদের এই ভাষাটা, ঠিক আছে। এই যে কুকুর, কুকুরটা ডেয়ার হুন্ড। আবার বিড়াল যেটা, এটা কি, ডি কাটছে। তাহলে কুকুর হলো মাস্কুলিন, বিড়াল হলো ফেমিনিন, ঠিক আছে। তো আসলে না ভাই, পুরুষও তো আছে তো মেল এর মধ্যে। না না, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ, হ্যাঁ, মানে কাটছে মানেই সম্পূর্ণ কাটছে, এটা পুরুষ মানে হোক। সম্পূর্ণ বিড়াল জাতিকে বোঝাচ্ছে এরকম কিছু? হ্যাঁ, সম্পূর্ণ বিড়ালটাই হচ্ছে ফেমিনিন, ঠিক আছে। তারপরে হলো কি বাস, বাসটা কি, বুস, বুস মানে বাস, আমরা বুঝ যে রাস্তার যে বাসগুলো দেখি, বুঝ। এই বাসটাও কিন্তু মাস্কুলিন, ঠিক আছে, এটাও হচ্ছে পুরুষবাচক। দেন তারপরে হচ্ছে টিস তাহলে আছে। ভাইয়া সূর্য কি পুরুষবাচক আর চাঁদ কি ফেমিনিন? আচ্ছা, এখানে মেনলি এইভাবে আসলে করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে যদিও একটু হয়তো বা ফানি মনে হতে পারে, কিন্তু তারপরেও এটা অনেক, মানে তারা আসলে কেন যে এটা তৈরি করলো এইভাবে, এটা তারাই ভালো জানে। তো জার্মান ভাষায় সব থেকে আম, মানে হয়তোবা প্রথম দিকে কঠিন লাগে এই বিষয়টাই, আর্টিকেলটাই, ঠিক আছে, আর্টিকেলের ইস্যুটাই মেন। এই আর্টিকেল মানে আপনি যদি এক কথায় নাউনের আর্টিকেল যদি সঠিকভাবে জানেন, হ্যাঁ, তাহলে আপনাদের কোনো লেভেলের কোনো গ্রামারে আপনাদের ইস্যু থাকবে না। সবকিছু আপনারা সুন্দরভাবে মানে বুঝতে পারবেন। হ্যাঁ, সব জায়গাতেই আর্টিকেল চেঞ্জ, অন্য কোনো কিছু কিন্তু চেঞ্জ থাকবে না। আকোজাটিভ হলে আর্টিকেল চেঞ্জ হচ্ছে, ডাটিভ হলেও আর্টিকেল চেঞ্জ হচ্ছে। তো আর্টিকেল যদি আপনি চিনতে পারেন, আপনার আর কোনো টেনশন নাই, ঠিক আছে, এতটুকু আহ, আপনারা জেনে রাখেন। আর আর্টিকেলের এই ইস্যুটা কিন্তু একটু বিগ ইস্যু। হুম, তো মনোযোগ সহকারে আগে বুঝতে হবে, ঠিক আছে, মনোযোগ সহকারে কি বুঝতে হবে, আমরা এই যে নির্দিষ্ট করে যখন বলবো তখন আসলে আমরা কি ব্যবহার করব। হ্যাঁ, ডেয়ার ডি ডাস নাকি আইন আইনে আইন। যখন আমরা এটাকে নেগেটিভ করব বা অস্বীকৃতি জানাবো, তখন আমরা কি ব্যবহার করব, এটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বললাম যে এটা একটি ল্যাপটপ। আচ্ছা, এখন যদি বলি এটা আম, কোনো বাস না, বা এটা বাস না, তখন কি হবে বলেন তো। মানে দিস ইজ নট এ বাস, এটা ইস নিস্ট বাস। না। The নিস্ট, নিস নাই, দ্বারা, nine. দ্যাশ ইজ কাইন্ড বাস বুস। ডাস ইস্ট নাইন বাস, কাইন, কাইন, বুস, সরি কাইন কাইন্ড। বুস, কাইন। বুস। ডাস ইস্ট কাইন মানে কি? কাইন মানে, এই যে ভায়া যখন পড়লো এখানে, তখন ছিলেন আপনি। ছিলাম তো। তাহলে এই যে নট এ বা নো অথবা নান, ও আচ্ছা। ঠিক আছে, এই কাইন কাইনেকে এক কথায় নট, নো নট অথবা না। নান, এই তিন অর্থে ব্যবহার করা হুম। হয়। তাহলে এখানে আমরা বলতেছি যে এটি কোনো বাস না, ডাস ইস্ট কাইন বুস। তাহলে এখন যদি বলি, সাপোজ আপনার সামনে একটা
সাইকেলের ছবি রাখছে। হ্যাঁ, এখন জিজ্ঞেস করতেছে, আচ্ছা সুন্দর একটা টপিক আসছে। উম, কে ফ্রি আছেন আপনাদের মধ্যে? আমি আছি ভাইয়া। আচ্ছা আপনি বলেন। আহ আচ্ছা, কে ফ্রি আছেন বললেন? ভাইয়া আমি। আচ্ছা জি ভাই, রাতুল আমি ভাই। বলি। আচ্ছা রাতুল ভাই, সিদরাতুল মুনতাহা, হ্যাঁ উনাকে প্রশ্ন করবেন যে এটা কি এটা কি বাস? হ্যাঁ, আপনি সিদরাতুল আপুকে একটা সাইকেলের ছবি দেখাচ্ছেন, দেখায় উনাকে প্রশ্ন করতেছেন এটা কি বাস। তখন কি আপনি এটা মানে কিভাবে বলবেন তাকে, এটা আগে বলুন। প্রথমে ভেফ রাগে না না, ভেফ আগে না এটা, ভেফ আগে দিয়ে কিভাবে বলবেন বলেন। ভান ডাস ইস্ট বুস, এরকম কিছু। ভান মানে কি? ভাইয়া হচ্ছে না। তাহলে এটা ইয়ানাইন ফাঁকে দিয়ে বলতে হবে। এই যে, আচ্ছা। হ্যাঁ, দাস ইস্ট না 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 না, উনি বলুক, উনি বলুক, ভাইয়া বলুক। বাস nine হ্যাঁ, ট্রাই cycle করেন। ভাই প্রশ্নটা একবার বলেন। এটা কি বাস? এটা কি একটি nine বাস? das ist cycle das ist cycle সাইকেল না ফারার কি cycle আছে হ্যাঁ ভাইয়া Does আগে its প্রশ্ন bus করুক, অ্যান্সার target? পরে দেন। Sorry, ডাস ইস্ট বাস, does it? আচ্ছা তারপর প্রশ্ন। ডাস, আচ্ছা আচ্ছা ওয়েট, আমি বলি, আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, টাইম হয়তো বা আরো অল্প কিছুক্ষণ আছে, এই জন্য তাড়াহুড়ো করতেছেন, এটা ভালো বিষয় না। অনেকজন দেখছিলাম জয়েন আছেন, এখন মাত্র 20 জন আছেন, এটাও ভালো ইস্যু না। যদিও আমি ব্রেক দিতে চাইছিলাম, যে নামাজের ইস্যু থাকলে আমি ব্রেক দিচ্ছি। আচ্ছা যাই হোক, ব্রেক নেওয়াটা উচিত ছিল ভাইয়া। আচ্ছা যাই হোক, ভাইয়া যেটা বললেন আরেকবার রিপিট করেন। ডাস ইস্ট বাস, ডাস ইস্ট, তারপর প্রশ্নবোধক। তাহলে এটা কি হলো? আমরা ভার্বকে এখানে ভাইয়া সেকেন্ড পজিশনে রাখছি, তার মানে কি এটা আউজাগে জার্স। আউজাগে জার্স মানে কি স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য। হ্যাঁ। আর আমরা this is জার্মান ভাষায় প্রশ্ন করতে পারি দুই ভাবে, একটা হলো বেফ রাগে আর ইস্ট একটা ইয়ানাইন ডাস রাগে। বুস, হ্যাঁ, ইস্ট ডাস বাস এরকম। আচ্ছা, এ das ist বুস হবে না? হ্যাঁ বুস হবে, বাস না। ইস্ট, ইস্ট ডাস বুস। এটা কি একটি বাস? ইস্ট, আইন হবে। হ্যাঁ আইন নাকি আইনে হবে বলেন তো? আইন হবে ভাই। আইন হবে। আচ্ছা, এটা এটা কাকে, মুনতাহা আপু, ইজ দাস আইন বুস? ইয়া ইয়া হুম, ইজ দাস আইন বাস। না না, আপনি যখন আবার বলবেন, ছবি তো দেখানো হয়েছে সাইকেলের। হ্যাঁ ছবি দেখানো হয়েছে সাইকেলের আপনাকে, তখন কি বলবেন? নাইন নাইন, ইজ দাস আচ্ছা, ইস্ট, ইস্ট, এই ইস্ট আইন কিন্তু একটা সাইকেল। ভার্ব। ইস্টটা হচ্ছে বুঝলা কিন্তু ভার্ব, জাইন ভার্ব থেকে, মানে জাইন ভার্ব কনজুগেশন হয়ে ইস্ট হইছে। এইগুলো বাবারে তো এখন আপনি বলতেছেন যে দাস না, আইন বাস হ্যাঁ, সাইকেল। ডাস ইস্ট, দাস আইন সাইকেল। দাস ইস্ট, ইজ ইস্ট, ইস্টটাকে দ্যাট সেকেন্ড ইজ পজিশনে রাখতে হবে। আচ্ছা আরেকটা বিষয়, তাড়াহুড়ো করা যাবে না, হ্যাঁ, থেমে আস্তে ধীরে বুঝে অ্যান্সার করেন, তাড়াহুড়ো নাই। ডাস দাস ইস্ট, ইজ আইন সাইকেল। আচ্ছা, তাহলে সাইকেলটা আইন হচ্ছে সাইকেল। ফারাড। হ্যাঁ, ফারাড, ঠিক আছে, ফারাড। তো ডাজ ইস্ট এখানে কি ভার্ব? হুম,
ইস্পাত। কোনটা? এই যে দাস ইস্ট। এই ইসটা হচ্ছে ভার্ব আর ডাসটা হচ্ছে দিস। আমরা ইংরেজিতে যে দিস। দিস বলি না। হ্যালো। জি ভাই। সো জি ভাইয়া। এটা কিন্তু আবার আর্টিকেল না। জি ভাইয়া, বুঝতে পারছি। না 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 ওকে, তাহলে না, ডাস এখানে ইজ। যে এই যে নাইন ইউজ হয়েছে না, তো নাইনের আই স্ট্রাকচার তো আপনার ভার্ব সাবজেক্ট অবজেক্ট। আচ্ছা, এটা প্রশ্ন করছে, হ্যাঁ, ওই যে ভাইয়া আপুকে প্রশ্ন করছে। ভাইয়ার কাছে একটা সাইকেলের ছবি ছিল। হ্যাঁ, তো ওই সাইকেলের ছবিটা আপুকে দেখায় বলতেছে যে এটা কি একটি আহ, বাস। ও আচ্ছা তখন ভাই, আপু বুঝতে বলতেছে পারছি। যে না, না, ডাস ইস্ট আইন। আইন ফারান সাইকেল। আমরা পরে বলবো। আমরা বলতেছি যে না, এটা বাস না। তখন কি হবে? এটা একটি ডাস সাইকেল। বাস। আচ্ছা, আপুকে ট্রাই করতে দেন, আপু বলেন। মানে বলবো যে না এটা বাস না, তারপর হ্যাঁ, বলবো যে এটা একটা সাইকেল, এভাবে। হ্যাঁ, হ্যাঁ, ডাস ইস্ট, তারপরে কি হবে? ডাস ইজ আইনে। 9 বাস। নাইন। কাইনে বাস। ডাস ইস্ট কাইনে বাস। কাইনে কেন হলো? কাইনে কাইন বাস। কাইন বাস। বাস। বাস তো বলছিলেন ভাইয়া, এটা মাস্কুলিন। মাস্কুলিন, তাহলে কাইনে হবে না, কাইন কাইন হবে। হবে। আইন হবে। ওকে। ডাস ইজ কাইন নাইন ডাস ইস্ট কাইন বুস। হ্যাঁ, এটা বাস বুস। না, তাহলে এটা একটি সাইকেল। তখন কিভাবে বলবো? ডাস ইজ ডাস ইজ আইন সাইকেল। ওকে, ডাস ইস্ট আইন ফারাদ। ফারাস। হ্যাঁ, ফারাস। ডাস ইস্ট ফারা। আইন ফারাদ, তাহলে পাহাড়। এটি একটি সাইকেল। তো এই যে আমরা একটি বলতেছি, হ্যাঁ, আবার এই যে এখানে বাস না, ঠিক আছে, অস্বীকৃতি করতেছি, এখানে অস্বীকার করতেছি। তো আবার এই যে আমরা 20 মিটার দিয়েও কিন্তু 22 ফিট দেখলাম, ঠিক আছে। সো এইগুলো একটু বুঝতে হবে। তো তাহলে আমার মনে হয় যে এগুলো ইস্যু থাকবে না। তো এইখানে আপনাদের মেন কাজটা হচ্ছে এই যে এইখানে যে বিষয়টা আছে মাস্কুলিন ফেমিনিন নয়ট্রুম এবং প্লুরাল, এগুলোর এই আর্টিকেলগুলো মুখস্থ করা। আর এইখানে যে 22 ফিট গুলো দিলাম, আমি আর্টিকেলের একটা হোমওয়ার্ক আপনাদের হয়তোবা আগামী ক্লাসে দিতে পারি। আগামী ক্লাসটা মানে আগামীকালকে। তো তখন ওটা আপনারা সাবমিট করে দিন। ট্রাই করতে হবে, হ্যাঁ, সবাই ট্রাই। আরেকবার হোমওয়ার্কের কথাটা বলে দেন। আচ্ছা, আর হোমওয়ার্ক ছিল আপনাদের ওই যে 2 নাম্বার চ্যাপ্টারের প্রথমে যেই ভার্বগুলো ছিল, এই ভার্বগুলো দিয়ে ইয়া নাইন ভাগে করবেন। ঠিক আছে, 4-5টা ইয়া নাইন, এই যে এইখানে যেভাবে আমরা দেখলাম, এইভাবে আপনারা ট্রাই করবেন। যে আর বইয়ে যেগুলো আছে ওগুলোই। হ্যাঁ, ওই ভার্বগুলো দিয়েই। আচ্ছা। আর আমি আপনাদের আজকে একটা ভার্বের লিস্ট দেখি দিতে পারি। সো দিলে ওইটা আপনারা দেখবেন, ওইখান থেকে যদি মনে করেন ভার্ব নিয়ে ট্রাই করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখন যেই আর্টিকেলের ইস্যুটা দেখাইলাম, এটা আপনারা খুবই ভালোভাবে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, যে মাস্কুলিনের বেস্টিমটার আর্টিকেল কোনটা, ঠিক আছে, নেগাসিয়ন্স আর্টিকেল আসলে কি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা বাসায় পড়বেন। বাট ভাই থার্ড লেখালেখির নাম্বারটা একটা দিয়া কি টাস্ক যেন দিয়ে দেন। বোঝায়, মাস্কুলিন ফেমিনিন, তারপরে থার্ড নাম্বারটা। হ্যাঁ, মাস্কুলিন ফেমিনিন আর কি? ওই যে আরেকটা, এটা করতে পারতেছি না। নয়ট্রুম। নয়ট্রুম। এটা হ্যাঁ, এটা কি বোঝায়? নয়ট্রুম, নয়ট্রুম ক্লিবলিঙ্গ না কি জানো, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ। ও, আচ্ছা, আচ্ছা। সরি, বাংলায় আমি ওইভাবে ইটা জানি না। বাংলায় জেন্ডার কয় প্রকার? 4 প্রকার না? প্লুরাল মানে কি? তো প্লুরালই। পুরুষবাচক, মহিলাবাচক, আর আরেকটা কি বাচক আছে? বস্তুবাচক। বস্তুবাচক, বস্তুবাচকটাই হচ্ছে নয়ট্রুম। আরেকটা নয়তো ভাইয়া জি ভাই। নপুংসক লিঙ্গ, যেটা হচ্ছে বাচ্চা টাচ্চা গুলা বুঝায়, মানে হ্যাঁ,
বস্তুবাচক তো চেয়ার টেবিল এগুলা বোঝায়, আর একটা যেটা হচ্ছে আচ্ছা, মানে এখন যাই হোক। নয়াট্রাম দিয়ে কি ফুড। বস্তুবাচক বোঝায়? হ্যাঁ, তাহলে ভাই ওই যে আচ্ছা আচ্ছা সাইকেলের আচ্ছা। ক্ষেত্রে যে ইউজ হ্যাঁ, করলাম। বুঝতে বুঝতে পারছি, এখন আমি বুঝতে পারছি। নয়ট্রুম বলতে ওটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, তো এইখানে আপনার বস্তুবাচক বললে যে এখন চেয়ার টেবিলের আর্টিকেলটা হচ্ছে ডাস হয়ে যাবে এরকম না। আমি কি বললাম, জার্মান ভাষায় প্রতিটা নাউনের আলাদা আলাদা আর্টিকেল। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। প্রতিটা জিনিসের আলাদা আলাদা জেন্ডার। এটা তারা হয়তোবা তাদের কোনো একটা সুবিধার্থে এটা করছে। ঠিক আছে, তো আমাদের এইভাবে শিখতে হবে। আমরা বাংলা বা ইংরেজির মতো করে কল্পনা করলে হবে না। ও, তো ঠিক ঠিক আছে, আছে ভাই। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত